দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় গরমে শিশুর যত্ন। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার নাজনীন আক্তার, সহযোগী অধ্যাপক, শিশু নিউরোলজি বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 02982405 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, গরম কিন্তু পড়তে শুরু করেছে আসলে, এবং গরমের তীব্রতা যতই বাড়ছে শিশুদের বিভিন্ন ধরনের রোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। জ্বর দেখতে পাচ্ছি, ডায়রিয়া দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কাশি দেখতে পাচ্ছি। এগুলো কেন হচ্ছে, এগুলির থেকে প্রতিকার কি, এই বিষয়টি আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার নাজনীন আক্তার। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আসলে একটু যদি বলতেন, এই সময় আপনি তো দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ এবং শিশু নিউরোলজি বিশেষজ্ঞ হিসেবে আছেন, এই সময়ে আসলে আপনাদের হাসপাতালগুলিতে কোন কোন রোগী বেশি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ শিমুল। খুবই প্রাসঙ্গিক ব্যাপার। গরম পড়তে শুরু করেছে, আর যখনই শীতটা চলে যায় এবং গরমের শুরু, এই যে ট্রানজিশন সময়টা, এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকে ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা একটু অসুখে পড়ে যাই। এবং তার মধ্যে দেখা যায় বাচ্চারা, যেহেতু আমরা জানি রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম তাদের, তাই ওরা খুব সহজেই কিন্তু যে কোনো ভাইরাস দ্বারা আক্রমণ হয়ে যায়। আবার দেখা যায় যে অনেক সময় এই সময় ব্যাকটেরিয়া জনিত কিছু রোগও দেখা দেয়। তো যেটা আমরা বললাম যে ভাইরাস জনিত রোগগুলো, সেখানে ওই যে কিছু ঠান্ডা, কাশি, গলা ব্যথা এগুলো যেমন থাকে, টনসিলের ইনফেকশন যেমন, আবার ভাইরাল ইনফেকশনের পরে আবার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হিসেবেও টনসিলাইটিস হয়ে যেতে পারে। এই জন্য ঠান্ডা হঠাৎ করে গরম পড়া শুরু করেছে মানেই যে খুব বেশি ঠান্ডা খাওয়া, এগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা দূরে রাখি। এছাড়া দেখা যায় যে গরমে কিন্তু এই সময়টা, যেমন শীত চলে গেল, আমাদের পানির প্রবাহটা কিন্তু কম ছিল, বর্ষা অনেক দিন ধরে নাই, বিশেষ করে গ্রামে গঞ্জে। তখন দেখা যায় পানির স্বল্পতা দেখা দেয়, পানি অনেক নিচে নেমে যায়। তখন এই যে পানির স্বল্পতার কারণেই দেখা যায় বাচ্চাদের যে মানে হাইজিন এবং আমাদের যে খাবার পানির সোর্সটা, যেখান থেকে বিশেষ করে গ্রামে অনেক সময় পুকুরে দেখা গেল, যে আমি কিছুদিন আগে গ্রামে ঘুরে আসলাম, দেখলাম যে বেশিরভাগ পুকুরে পানি নেই। তো সেই অল্প পানি দিয়ে যখন কাজ করে, ওই পানিতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। তাহলে এই পানিটা খেলে যেমন পেটের সমস্যা হয়, গ্যাস্ট্রোএন্টারাইটিস যে কোনো হতে পারে, কলেরা পর্যন্ত হতে পারে, স্যালাইন ওয়াটার যেখানে থাকে বেশি। এছাড়াও দেখা যাচ্ছে যে এই পানি দিয়ে গোসল করলে স্কিনে যে রোগগুলো, সেগুলো খুব বেশি দেখা দেয়। এছাড়া এই সিজনে কিন্তু কিছু ভাইরাল ইনফেকশন যেগুলো স্কিন ইরাপশন নিয়ে আসে, যেমন চিকেন পক্স, এটাও কিন্তু খুব বেশি দেখা দিতে পারে। তো সব ধরনের সমস্যা, মোটামুটি এই ধরনের সমস্যা, এই সময় দেখা যাচ্ছে যে বাচ্চাদের অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছেন। এই সময় জ্বর আসলে কি, এবং সেটা থেকে আসলে ঘরোয়া চিকিৎসা কি, এটা যদি বলতেন। প্রথমে জ্বর কেন হচ্ছে সেটা একটু যদি বলতেন। এই যে বললাম যে ভাইরাল ফিভার, তাহলে এটা জ্বরই হচ্ছে প্রধান উপসর্গ। এর সাথে থাকতে পারে যে একটু সর্দি, গলা ব্যথা, এগুলো, গা ব্যথা। তাহলে জ্বর হলে এবং তার সাথে যেহেতু গা ব্যথা থাকে, আমরা প্যারাসিটামল একটা কমন ওষুধ আমরা সবাই জানি, এবং এটা ওভার দ্য কাউন্টার একটা ওষুধ, যে আমরা যে কোনো ফার্মেসি থেকেও কিনে এনে খাওয়াতে পারি। কিন্তু কিনে এনে খাওয়ালেই হবে না, সঠিক মাত্রা জানতে হবে এবং কিভাবে খাওয়াতে হবে, কোন সময়ে খাওয়ালে বাচ্চাটার জ্বরটা কমতে সাহায্য করে, সেই ব্যাপারে কিছু সামান্য টিপস। যেমন আমরা জানি যে বয়স অনুযায়ী, তার ওজন অনুযায়ী ওষুধটা দিতে হবে, সেটা মানতে হবে। সুতরাং আমি ওষুধটা আনলেই হবে না, সেটা অবশ্যই একজন স্বাস্থ্য সেবা কর্মীর কাছ থেকে সেখানে তার নির্দিষ্ট ডোজটা জেনে নিতে হবে। সেই অনুযায়ী ওষুধটা কোন বয়সে কতটুকু, তার ওজন অনুযায়ী কতটুকু পড়বে, এবং জ্বর কত হতে হবে। ইউজুয়ালি আমরা বলি 100-র উপরে, 100.4। তো 100-র উপরে জ্বরটা আসলে আমরা সাধারণত প্যারাসিটামলটা দেওয়ার জন্য বলি। এবং এই প্যারাসিটামল খাওয়ার ব্যাপারে যেমন আমাদের অনেকের ধারণা যে কিছু খেয়েই ওষুধটা খেতে হবে, এটা খুব বেশি দরকার না। অনেক সময় বাচ্চাদের এই জ্বরের সাথে অন্যান্য ব্যথার ওষুধগুলি যে মানে ভরা পেটে খেতে হয়, এটা সেরকম না, এটা এরকম না, কারণ এটাতে খুব বেশি যে মাত্রাতিরিক্ত অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম। তাই এইটা যে কোনো সময় জ্বরটা আমি যখন দেখি তখনই খাওয়াতে পারবো। এবং খালি পেটে আমরা জানি যে কোনো ওষুধেরই কিন্তু অ্যাবজর্পশনটা ভালো হয়। সুতরাং এটা কিছু খাওয়ানোর পরে খাওয়ালে বাচ্চাদের আবার বমি করার টেন্ডেন্সিটা বেশি থাকে। তো আমরা জ্বরটা মাপবো, মেপে দেখবো 100 উপরে কিনা, ডোজটা কতটুকু হতে হবে সেটা আমরা স্বাস্থ্যসেবা কর্মীর কাছ থেকে জেনে নেব, এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকবার জ্বর যখনই 100 দেখবো ততবারই খাওয়াবো, এবং এটা আমরা রিপিট করতে পারবো 4 থেকে 6 ঘন্টা পর পর। 4 থেকে 6 ঘন্টা পর এটা রিপিট করা যাবে। জি জি। এই যে শুধু অনেকে আবার দেখা যাচ্ছে জ্বর হলে তারা মাথায় পানি ঢেন, আবার অনেকে বলে যে না মুছিয়ে দিতে
দিতে হবে, কোনটা আসলে ঠিক? হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক একটা ব্যাপার। আমরা অনেকে মনে করি যে মাথায় পানি ঢালতে জ্বরটা কমে। আসলে মাথায় পানি ঢালার জন্য কিন্তু জ্বরটা কমছে না। জ্বর যেটা কমার প্রক্রিয়া সেটা আমরা প্যারাসিটামল দিয়ে কমাতে পারি। আর যেটা হচ্ছে আমরা গা মুছে দিব বাচ্চার আরামের জন্য, সেখানে কিছু ভাজে বাচ্চাদের আমরা বলি যে যেমন আমরা যেটা বলি যে কোনো আমাদের হাতের ভাঁজ, তারপর হচ্ছে হাঁটুর ভাঁজ, বগলের ভাঁজ, গলার ভাঁজ, এই ভাঁজগুলো আমরা একটু মুছে দিলে, আর যদি মাথাটা একটু মুছে দিতে পারি আর মাথা, সেক্ষেত্রে একটু বাচ্চার আরাম হবে। জি, একটু যদি বলতেন যে এই যে অনেকেই আবার অনেক মা বাবা বলে থাকে বাচ্চার মাথা গরম থাকে, মাথা গরম থাকলে তারা ওষুধ খাইয়ে দেয়। এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় গরমে শিশুর যত্ন, এবং আমার সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার নাজনীন আক্তার। আমরা খুব সুন্দরভাবে আসলে বলছিলেন যে জ্বর হলে কি পানি দিয়ে মুছতে হবে। অনেকেই দেখা যাচ্ছে যে আপনার বলছেন যে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ান, এটা তো আসলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় শরীর আসলে আসলে খাওয়াতে হয়, কিন্তু অনেক বাবাকে দেখা যাচ্ছে বাচ্চার মাথা গরম, এর জন্য ওষুধ খাইয়ে দেন। এটা একটু যদি বলতেন, সেই সাথে যদি একটু ব্যাখ্যা করেন বাচ্চাদের আসলে এই যে মাথা গরম থাকে কেন? আসলে বাচ্চাদের মাথা গরম থাকে এটাই একটা স্বাভাবিক ব্যাপার, কারণ বাচ্চাদের তো আসলে বডি মেটাবলিজমটা বেশি, সে বাড়ছে, তা বাড়ন্ত শরীর, তার মানে এটা একটা বলবো যে আমরা কি বলবো যে এটা একটা অ্যাক্টিভ ফ্যাক্টরি, এখান থেকে ক্রমাগত কাজ হচ্ছে। সেই কাজের ফলে কি হয়, বাই প্রোডাক্ট হিসাবে সে তাপ উৎপন্ন হয় শরীরে, তাহলে মেটাবলিজম যত বেশি হয় শরীরে তাপ বেশি উৎপন্ন হয়। আর মাথার ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের মাথার এরিয়াটা, সারফেস এরিয়াটা বডির অন্য জায়গার তুলনায় এখানে বেশি। অ্যাট এ টাইম আমি বেশি জায়গা একবারে ধরে ফেলছি, যেটা আমরা একটা ফুটবলকে যদি আমি মোটামুটি একটা কেটে ফেলি তাহলে কিন্তু দেখা যায় ফুটবলটা অনেক লম্বা, কিন্তু যখন গোল করি তখন এটা ছোট। তো সেই হিসাবে বাচ্চাদের মাথার সারফেস এরিয়াটা বড়, এখান থেকে তাপ হিট লসটা বেশি হচ্ছে, এই জন্য মনে হচ্ছে যে এটা আমি ধরলেই এটা গরম অনুভব করি। আসলে একই তাপমাত্রায় আমি যদি তাপ মাপি তখন দেখা যাবে তার শরীরের যে তাপমাত্রা সেটা নর্মাল আছে। সুতরাং আমাদের এই গায়ে মাথার তাপ দেখে বা মাথা গরম দেখে আমি প্যারাসিটামল খাওয়াবো না, আমি খাওয়াবো যদি বডি তাপমাত্রা আমার 100-র উপরে থাকে। সেই ক্ষেত্রে আমরা এক্সিলারি তাপমাত্রাটাই আমরা রেকর্ড করি থার্মোমিটার দিয়ে, ইউজুয়ালি 2 মিনিট আমি রাখবো বগলে, সেখানে রেখে 2 মিনিট পরে যেই তাপমাত্রাটা আসবে সেই অনুযায়ী আমি তাকে তার ট্রিট করব, সে জ্বর আছে কি নাই। আচ্ছা, এই যে অনেক সময় যে সাপোজিটরি দেওয়ার বিষয়টা, যে মলদারে যে ওষুধ দেয়, কখন মলদারে দিব বা কখন মুখে ওষুধ খাওয়াবো, এমন কোনো বিষয় রয়েছে কিনা? আসলে বাচ্চা যখন খেতে পারছে না, মুখে খেতে পারছে না কোনো কারণে, যেমন একদম ছোট বাচ্চা অনেকে মুখে নিতে চায় না, জ্বর হয়, খুব ইরিটেশন থাকে, সে জ্বরের কারণে কোনো মতেই সে কোনো মুখে কিছুই নিচ্ছে না। আবার এমন হতে পারে যে সে ক্রমাগত বমি করছে, মুখে যা দিচ্ছে তাই বমি করে ফেলে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সাপোজিটরি দিতে পারি। আদারওয়াইজ আমার মুখে যে ওষুধ যে কাজটা করবে সাপোজিটরি তো সে একই রকমই কাজ করবে। আচ্ছা, এইটা অনেকে আবার জিজ্ঞেস করেন যে সাপোজিটরি যে যখন দিই আমরা মলদারে, এর কতক্ষণ আবার যদি জ্বর চলে আসে আবার কি সে আসলে সিরাপ খাওয়াতে পারবে কিনা? সাথে আমরা যেটা বলি যে আমরা তো ওষুধটা খাওয়ার পরে এটা অপেক্ষা করব যে তার যে এটা যে কাজ করা শুরু করবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ইউজুয়ালি এই তাপমাত্রাটা কমাবে। আর তাপমাত্রাটা যদি নাই কমে তাহলে আমার বুঝতে হবে যে এটা কোনোভাবে এই ওষুধটা হয়তো আমার নির্দিষ্ট মাত্রায় ছিল না, এই কারণেই হয়তো নইলে প্যারাসিটামল তাপ কমাবে, এটাই সাধারণ তত্ত্ব। তো এরপরে যদি না কমে তাহলে এটা আবার রিপিট করা যেতে পারে। আমরা সাধারণত বলি যদি একটা ডোজ খাওয়ার পরে আমি 2 ঘন্টা অপেক্ষা করলাম, তারপরে যদি জ্বরটা না কমলো আমি ডোজটা রিপিট করতে পারি। আবার আমার জ্বরটা কমে গেল কিন্তু 4 ঘন্টা পরে আবার আসলো, সেই ক্ষেত্রে আমি প্যারাসিটামলটা আবার রিপিট করতে পারেন। এই সময় আসলে অনেক মা বাবা যেটা জানতে চান বাচ্চার খাবার দাবার আসলে কেমন হবে, কি কি খাওয়ানো যাবে জ্বর হলে? অবশ্যই জ্বর হলে আমরা সাধারণত বলি যে একটু নরম খাবার দিতে হবে, তরল খাবার, এবং একটু হালকা গরম, এটা একদম ঠান্ডাও হবে না বেশি গরমও হবে না, ঈষদুষ্ণ খাবারটা খাবে এবং এটা তরল খাবার হবে। এটা তাহলে কোন ধরনের খাবার, আমরা যেমন অনেক সময় এমন না যে স্যুপই হতে হবে
বাসায় যদি আমার কিছু না থাকে, আমার ভাত আছে, ডাল আছে, সবজি আছে, ওইটাই আমি চটকে নরম করে তাকে খাওয়াতে পারবো। আবার যদি আমি একটু বেশি কেয়ারিং হতে চাই, তাহলে সেক্ষেত্রে একটু দেখা যাচ্ছে যে একটু ফিন্ডির মতো করেও দেওয়া যেতে পারে, একটু দুধও খেতে পারে। একটা সহজ পাচ্য খাবার, যে খাবারটা বাসায় আমি নিজেই তৈরি করতে পারছি, এবং এটা গরম, জাস্ট ফ্রেশলি মেড খাবার। গরম খাবারটা কুসুম গরম থাকা অবস্থাতে আমি বাচ্চাকে খাইয়ে দিব। কারণ এই সময়টা আমরা চাই যে গরমের সময় বাচ্চা যেন কখনো কোনো বাসি খাবার বা বাইরের খাবার, উন্মুক্ত স্থানে খাবার, এই খাবারগুলো যেন সে না খায়। তাহলে তরল খাবার, গরম খাবার এবং পুষ্টিকর খাবার। খুব সুন্দরভাবে আসলে ব্যাখ্যা করেছেন। একটু মা বাবাদের খাবার নিয়ে আসে, যেসব মায়েরা আসলে বুকের দুধ খাওয়ান, তারা অনেক সময় জিজ্ঞেস করেন যে না, বাচ্চার যদি জ্বর হয় তাদের খাওয়া দাওয়ায় কোনো বিধিনিষেধ রয়েছে কিনা, বা তারা কি খাবেন কি খাবেন না। খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন, ধন্যবাদ শিমুল। আসলে মাদের ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা বাচ্চা হয়ে যায়, আমরা মার থেকে কিন্তু এই বাচ্চাটার প্রতি আমাদের সমগ্র দৃষ্টি থাকে। আমরা দেখি বাচ্চাটা কি খাবে না খাবে, কিন্তু এই বাচ্চা যে মার খাবারের, মার থেকে খাবারটা পাচ্ছে, মার যত্ন দরকার, এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো মা যেহেতু ব্রেস্ট ফিডেড মা, সেই মাকে অবশ্যই আমাদেরকে করতে হবে এক্সট্রা খাবার। তার থেকে তার নিজের যে খাবারটা আমরা বলি যে একজনের খাবার তো তার আছে, তার জন্য বরাদ্দ, আর একজনের অর্ধেক খাবার তাকে অতিরিক্ত দিতে হবে। তাহলে সেই যদি বাচ্চা জ্বর হয়, এটা হচ্ছে নিয়মতান্ত্রিক, যেটা সবসময়ের জন্য। আর যদি বাচ্চার জ্বর হয় তাহলে কি হবে? হ্যাঁ, বাচ্চার জ্বর হলে মার যেটা করতে হবে যে ব্রেস্ট ফিডিংটা আরও বেশি বাড়িয়ে দিতে হবে। কারণ বাচ্চা কিন্তু গা থেকে পানিটা বের হয়ে যাচ্ছে জ্বরের কারণে। তাহলে মা ব্রেস্ট ফিডিংটা বাড়িয়ে দিতে গেলে, মা যদি মনে করে যে তার পর্যাপ্ত বুকের দুধ হচ্ছে কি না, হচ্ছে না মনে করলে মার নিজের খাবারটা বাড়িয়ে দিতে হবে। সেটা কি, যে তরল খাবারটা আমি বেশি করে, সে রেগুলার যে খাবারটা খাচ্ছে সেটা তো আছেই, এবং প্রতিবার আমরা বলি যে বুকের দুধ খাওয়ানোর আগে মা 1 গ্লাস দুধ অথবা ফলের রস আর কিছু না থাকলে 1 গ্লাস পানি খেয়ে নেবে, এবং সেটাতে তাদের বুকের দুধের ফ্লোটা ভালো থাকবে। আচ্ছা, এটা গেলে আমরা আলাপ করছিলাম যে বাচ্চা জ্বর হলে কি থাকবেন করবেন, বা খাবার দাবার কেমন হবে। এমনিতে এই গরমে বাচ্চাদের অনেক ক্ষেত্রে মারা জিজ্ঞেস করেন যে তারা গোসল করাতে পারবেন কিনা, গায়ে কি মাখবেন, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআইপি হসপিটাল লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় গরমে শিশুর যত্ন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার নাজিন আক্তার। আপনি খুব সুন্দরভাবে বলছিলেন আসলে কি খাবে, মায়েরা কি খাবে। আমি একটা প্রশ্ন করেছিলাম বিরতির আগে যে গোসল করাটা নিয়ে অনেকেই বলে থাকেন। একটা হচ্ছে, দুটো আমরা একটু উত্তর জানতে চাইবে যে যখন জ্বর হয় তখন গোসল করানো যাবে কিনা, আর এমনিতে বাচ্চাদের গরমের সময় গোসল করানো যাবে কিনা, বা কতদিন পর পর গোসল করাতে হবে। এটা আসলে ডিপেন্ড করে, একদম যেমন আমরা বলি যে নবজাতক থেকে প্রথম 28 দিন, এই সময় যে 3 দিন বয়স হয়ে গেলে সে যদি ফুল টার্ম হয় একটা বাচ্চা, যেটা যে তার যেই সময় পূর্ণ করার কথা সেটা পূর্ণ করে দুনিয়াতে আসে, সে 3য় দিন থেকে তাকে গোসল করানো যাবে। এরপর প্রয়োজন মতো আমরা বলি যে একদিন পর একদিনও করাতে পারেন, এটা টেম্পারেচার অনুযায়ী। আর যদি একটু বড় বাচ্চা যাদের, সেক্ষেত্রেও মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানে বাচ্চা যত বেশি ধুলোবালি মাখা থাকে, তাকে তো ওই অবস্থায় আমরা রাখবো না, সেক্ষেত্রে গোসল করিয়ে ফেলাটাই ভালো। জ্বরের যেটা বললেন, জ্বরের সময় কি গোসল করানো? আর জ্বরের সময় গোসল করানো, যেমন আমরা যদি জ্বরের সময় গোসল করাইও, সেক্ষেত্রেও দেখা যাবে যে আমরা একদম ঠান্ডা পানি দিয়ে গোসল করাবো না। সেক্ষেত্রে যে নর্মাল যে ট্যাপিড, আমরা বলি যে ট্যাপিড ওয়াটার, কুসুম গরম, যে ট্যাপ ওয়াটারের মতো যে মানে তাপমাত্রা যেটা থাকবে ওই সময়টাতে, সেটা কুসুম গরমও ঠিক বলা যাচ্ছে না, যে এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের এইটা দিয়ে আমি গোসল করাতে পারি। আবার গা মুছে দিলেও হয়ে যায়, যে আমি পুরো গাটা মুছে দিলাম। এখন বাচ্চার যদি গোসল করে আরাম বোধ করে, সেক্ষেত্রে গোসলটা আসলে নিষিদ্ধ না। আবার কেউ কেউ মনে করে যে গোসল করলে খুব বেশি, আবার মনে হয় যে শিভারিং হয়, ঠান্ডা লেগে যাবে কিনা, সেক্ষেত্রে পানির তাপমাত্রাটা একটু মেনটেন করা দরকার। আচ্ছা, যে আপনি বলছিলেন যখন জ্বরের তাপমাত্রা অনেক বেশি উঠে তখন গাম মুছিয়ে দিতে হয়, ওই যে গামটা মুছিয়ে দেয় সেই পানিটা কেমন হওয়া উচিত? সেই পানিটাও একই রকম, যেটা আমরা বলি যে ট্যাপের তাপমাত্রা যেটা থাকবে, ট্যাপ ওয়াটারের যে তাপমাত্রাটা সেটা, এবং সেই পানিটা মোছার সময় এমনভাবে মুছতে হবে যেন বিন্দু বিন্দু পানি আবার শরীরের ভিতর থেকে যায়। তাহলে সেই পানিটাকে শোষণ করেই কিন্তু তাপটা উঠে যাওয়ার চেষ্টা করবে। এমন ভাবে মুছে দেবেন পুরোপুরি একেবারে শুষ্ক করে দেয়া, শুষ্ক করে না,
একটু গায়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা থাকবে, ওই জলটাই তাপমাত্রা শোষণ করে তারপর বের হয়ে যাবে, তাপটা বের হয়ে যাবে। আচ্ছা, খুবই সুন্দরভাবে বলছিলেন। এই সময়ে এই যে গরমের সময় আরেকটা কমন প্রশ্ন থাকে যে বাচ্চার গায়ে আসলে কি মাখবে ওনারা, পাউডার দিবে কি তেল দিবে, এটা যদি একটু বলতেন। আসলে তেল পাউডার কোনোটাই কিন্তু বাচ্চার জন্য খুব একটা প্রয়োজন না। তেল তো আমরা গরমের দিনে দিবও না, আর শীতের দিনে অনেক সময় দেখা যায় যে আমাদের যেহেতু ময়েশ্চারের কারণে ময়েশ্চার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা একটু তেল দিতে পারি, আমরা অলিভ অয়েল দেওয়ার কথা সাজেস্ট করি। আর পাউডারটা আসলে মানে বিশেষ করে অনেকে মনে করে পাউডার দিলে ঘামাচিটা চলে যাবে বা ঘামাচি হলে পাউডার দিব, এরকম কিছু না। পাউডার যদি মনে করা হয় যে খুব বেশি ঘামাচ্ছে, আমি পাউডারটা দিলে একটু কমফোর্ট হয়, কিছু কিছু পাউডারে খুব অ্যাড থাকে, কিন্তু এটা খুব বেশি ডক্টরদের রিকমেন্ডেড কোনো একটা প্রসাধনী না আসলে। আর পাউডারটা কোনো মেডিকেটেড কিছু না। সুতরাং গা যদি এরকম হয় যে খুব বেশি ঘেমে যাচ্ছে, গাটা ঘামটা মুছে দেওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকের যখন বেশি ঘামটা হয় সেই ক্ষেত্রে কিছু অ্যান্টিপারস্পিরেটিভ কিছু একটা দেওয়া হয়, সেটা ড্রাগস হিসাবে দেওয়া যেতে পারে। আর এমনিতে আমরা তখন চাইবো যে বেশি করে পানি খাবে সে, গাটা মুছে দিবে, এবং এই মুছে দেওয়ার জন্য ওই ট্যাপিড ওয়াটারটাই আমরা ইউজ করি। আচ্ছা, এই সময় দেখা যাচ্ছে যে যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, একটু দেখা যাচ্ছে শেষ রাতের দিকে একটু ঠান্ডা পড়ছে, আবার খুব ভোরও ঠান্ডা পড়ে, আবার দিনের বেলা যখন সূর্য মধ্য গগনে যায় তখন একটু গরম পড়ে। এই সময় বাচ্চাদের কাশি হচ্ছে, কিন্তু এই যে কাশির ঘরোয়াভাবে মা বাবারা কি করতে পারে? হ্যাঁ, কাশি ঘরোয়াভাবে মা বাবাদের কি করণীয়, এ ব্যাপারে কিন্তু আমাদের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা আছে, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, IMCI যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রাম কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা FWV স্বাস্থ্যসেবা কর্মী সবার কাছে এই প্রোগ্রামটা জানা। তো সেই হিসাবে তারা আমরা বলেই দিই যে কাশি হলে আমরা কাশি কয়েকটা খারাপ লক্ষণগুলো আছে কিনা সেগুলো আমরা দেখতে বলবো। যেমন মা কখন তাড়াতাড়ি করে চলে আসবে স্বাস্থ্যসেবা কর্মীর কাছে, যেমন তার দ্রুত শ্বাস আছে কিনা, বয়স অনুযায়ী সে ঘন ঘন শ্বাস নিচ্ছে কিনা, শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, শ্বাসের সাথে তার শব্দ হচ্ছে, সেই ক্ষেত্রে সে আসবে। এবং সে তখন যদি কোনো ওষুধের প্রয়োজন হয় সেটা ব্যবস্থা বুঝে, সেটা তার বাচ্চাটার অবস্থা দেখেই আমাদের স্বাস্থ্যসেবা কর্মী ব্যবস্থাপনা দেবে। আর নর্মালি যখন দেখবো যে না, শুধুমাত্র সর্দি কাশি, একটু নাক দিয়ে পানি পড়ছে, খুসখুস করে কাশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু ঘরোয়া ব্যবস্থাপনা মাকে শিখিয়ে দেওয়া হয়। যেমন এটা অনেক দিন ধরেই কিন্তু প্রচলিত আমাদের সমাজ ব্যবস্থাতে, যে আমরা কাশি হলেই একটু হালকা কুসুম গরম পানির সাথে একটু মধু, একটু লেবুর রস, একটু আদার রস, একটু সুষম খাবার, যারা 2 বছরের কম বয়সী বাচ্চাদের একটু বুকের দুধটা কন্টিনিউ করবে এবং অবশ্যই একজন নিকটস্থ চিকিৎসকের কাছে যাবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর নাজিন আক্তার, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর শিমুল, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ যমুনা টিভি কর্তৃপক্ষ থেকে। দর্শক, যেমনটি শুনছিলেন, অসুখ যেমন রয়েছে তার প্রতিকারও রয়েছে। যে নিয়মগুলি ডক্টর নাজিন আক্তার বলেন, সেই নিয়মগুলি যদি একটু আমরা মেনে চলি, আমরা বলি পুষ্টিকর খাবার খাই, 2 বছরের কম বয়সী বাচ্চাদের বুকের দুধটা যদি কন্টিনিউ করি, এই নিয়মগুলি যদি একটু মেনে চলি, তাহলে দেখা যাচ্ছে এই সময়ে, এই গরমের সময় শিশুরা সুস্থ থাকবে। আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।